ধর্ম হোক যার যার, বড় মা সবার। মা না ডাকলে যেমন তার কাছে যাওয়া যায় না, তেমনি মায়ের কাছে গেলে মা কাউকেই খালি হাতে ফেরান না। সকলের মনস্কামনাই মা পূরণ করেন। আর তাই বড় মার ডাকে তার দর্শনের জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম নৈহাটির বড় মার মন্দিরে। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি। জয় বড় মা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা যাচ্ছি নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। আমরা বাড়ি থেকে সকালে বেরিয়েছি, তাই কিছু খাওয়া হয়নি। তাই বালিগঞ্জ স্টেশনে যাওয়ার পথে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিলাম। এই ঠান্ডার সময় সকালবেলা গরম গরম চা খেতে কার না ভালো লাগে বলো? চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা স্টেশনের দিকে হাঁটছি। সকাল সকাল বালিগঞ্জ স্টেশনের ভিড়টা দেখো শুধু। এবার এখান থেকে আমরা টিকিট কাটবো। নৈহাটি দুটো। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এবার যাব স্টেশনে। তো চলো, এই সেই বালিগঞ্জ স্টেশন। হ্যাঁ, সেই বালিগঞ্জ। কত স্মৃতি এখানে, বল, মনে পড়ছে? কোনো ভুলই বদলায়নি, একই আছে। কতদিন বালিগঞ্জ বোর্ডগুলো। এই বালিগঞ্জ স্টেশনে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। হয়তো এই স্টেশন না থাকলে আমি আরও একসাথে থাকতাম না। সময় সুযোগ হলে তোমাদের নিশ্চয়ই একদিন তোমাদের সাথে গল্প করব এই নিয়ে। তো চলো, এখন আমাদের ট্রেন ঢুকে গেছে বালিগঞ্জ স্টেশনে। তো আমরা এই ট্রেনে করে এখন শিয়ালদা যাব, আর সেখান থেকে আমরা নৈহাটির ট্রেন ধরবো। তো চলো। আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আর এখানে প্রচুর ভিড়। রীতিমতো ধাক্কা খেতে খেতে আমাদের নর্থের দিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। অনেক দিন পর আমরা শিয়ালদা স্টেশনে আসলাম। ভোল পুরো বদলে দিয়েছে শিয়ালদা স্টেশনে, এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। আমরা আসলে বাইকে যাতায়াত করি, তো শিয়ালদা স্টেশনে আসাই হয়নি অনেক দিন। আমরা এখন বোর্ডটার সামনেই দাঁড়িয়ে আছি। ট্রেন দিলে এখানে দেখা যাবে, আর তারপর আমরা প্ল্যাটফর্মে যাব। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কল্যাণী সীমান্ত লোকাল। তো চলো, 9:20 কল্যাণী সীমান্ত লোকাল। আমরা এখন D2 প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। আমাদের ট্রেন এসে গেছে। তো চলো আমরা এবার ট্রেনে উঠব। তুমি তো আগে ওঠার কথা। ট্রেনে উঠে আমি আমার হট সিট পেয়ে গেছি জানলার ধারে। তো চলো, এখন ট্রেনও ছেড়ে দিয়েছে। আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই নৈহাটি।
1 নম্বর। আমরা নৈহাটি পৌঁছে গেছি। এখান থেকে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের রাস্তায় বেরোতে হবে। স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ক্রস করেই তোমাদের যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা সোজা বরাবর গেলেই বড়মার মন্দির পেয়ে যাবে তোমরা। আমরা এখান থেকে ফুল মাসিদের কাছ থেকে মালা কিনে নিয়েছিলাম। তোমাদেরকে বলে রাখি, তোমরা যেখান থেকে ডালা কিনবে সেখানেই মালা পেয়ে যাবে, আলাদা করে তোমাদের মালা কিনতে হবে না। আর সেখানে জুতো রাখার ব্যবস্থাও তোমরা পেয়ে যাবে। তোমরা স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই মায়ের মন্দির পেয়ে যাবে। অনেক বেশি বড় করে গলা কাটে। আদা গোবিন্দ কত করে পেয়ারা? 12 টাকা, 10 টাকা, 12 টাকা, এদিকে আছে 6 টাকা আছে, 7 টাকা আছে। দেখো ওদিকে চলো দেখি। সুন্দর ছিল। এই যে মালা, ফুল, মিষ্টি সব নিয়ে নিয়েছি। এবার চলো। মন্দির কোথায়? মন্দির ওই যে মন্দির, এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরের আশেপাশে প্রচুর ডালার দোকান আছে, সেখান থেকে আপনারা ডালা কিনে মাকে পুজো দিতে পারবেন। লাইন দেখো শুধু, এ তো সবে শুরু।
শেষমেশ আমরা লাইনের শেষটা খুঁজে পেয়েছি, আর তারপরে আমি লাইন দিয়েছি। দেখো আমার পেছনে মিনিটের মধ্যে কত লাইন হয়ে গেছে। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তো এত দূরে পার্কিং করতে হবে, তারপরে হেঁটে মন্দিরে পুজো দিতে যেতে হবে। ভাই আর কখন লাইন শেষ হবে? প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, এখনো লাইন শেষ নেই, লাইন চলতেই আছে, এ লাইনের শেষ নেই। এই সিচুয়েশনটা আমার একটু ক্যামেরা বন্দি করতে ইচ্ছে হলো। দেখো বয়স একটা সংখ্যা মাত্র, আর কিচ্ছু না আমাদের জীবনে। তিন ঘন্টা লাইনে দিয়ে তারপরে আসছে। 'বড় মা' লেখা টিপ বা তিলক যাই বলো তোমরা, সেটা আমি পরে নিয়েছি। দেখো আমরা একদম মন্দিরের সামনের গেটে চলে এসেছি, আর এখান থেকেই আমাদের এন্ট্রি হবে। একদম মন্দিরের সামনে চলে এসেছি। প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অ্যাটলিস্ট আমরা মন্দিরে ঢুকতে পেরেছি। জয় বড় মা, জয় বড় মা। খুব ভিড় হওয়ার জন্য মন্দির এখন ভোর 6টাতেই খুলে দেওয়া হয়, আর ওই 1:30 থেকে বা 2টো নাগাদ কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ করে আবার রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে ঢোকার পরেও আপনাদের আরও কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, তারপর মায়ের দর্শন পাবেন। সারা বছর এই ছোট মূর্তি বিশিষ্ট মাই পূজিত হন এই মন্দিরে, আর 21 ফুট লম্বা বড় মূর্তিটি আপনারা দর্শন করতে পারবেন কালী পুজোর সময়। তখন মাকে 100 ভরি সোনার গয়নায় সাজানো হয়, আর ভাসানের সময় সেই সোনার গয়না খুলে মাকে ফুলের গয়নায় সাজানো হয়। শনিবার আর মঙ্গলবার এই মন্দিরে পুজো দেওয়ার পর 12:30 নাগাদ ভোগ প্রসাদ দেওয়া হয়। আমরা খুব ভালোভাবেই পুজো দিলাম। 4 ঘন্টা দাঁড়িয়ে তারপর পুজো দিয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর ছবি ছিল, আর যেগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি কয়েকটা কিনেও নিয়েছি। চলো তোমাদের বাড়ি গিয়ে সেগুলো আমি দেখাবো। সব 3D পিকচার এগুলো। সকাল থেকে শুধু চা বিস্কিট খেয়ে আছি, আর এখন বাজে বেলা 3টে। পেটে তো খুব খিদেও পেয়ে গেছে, তাই আমরা একটা হোটেলের সন্ধান করছিলাম, আর ওই ফটো ফ্রেমের দোকান থেকেই ওনারা বলে দিলেন এখানে একটা ভালো ভাতের হোটেল আছে, তো আমরা সেখানেই এসেছি। লাইন তো খুব প্রচুর, যাক ভালোই হলো, আমরা দুজন বলে আমাদেরকে তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। তো চলো লাঞ্চ করে নিই এবার। আমরা ভেজ খাবো, তাই ভেজ থালি অর্ডার করেছি। তো এখানে কি কি আছে আমি বলে দিচ্ছি। আছে ভাত, উচ্ছে আলু ভাজা, ডাল, লাল শাক ভাজা, পনিরের তরকারি, মোচার ঘন্ট আর পাঁপড়। খাবারটা খুবই ভালো ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘাটের দিকে চলে এলাম। ভালো ছিল।
পেট ভরা থাক বা পেট খালি, ফুচকা দেখলেই কেমন যেন একটা ফুচকা ক্রেভিং টাইপের হয়। তাই আমার পেট ভরা সত্ত্বেও আমি ফুচকা নিয়ে নিয়েছি এখান থেকে। তো এখানে দেখছিলাম খুব ভালো ফুচকা বানাচ্ছিল আর সবাই খাচ্ছিল বলে আমিও 1 প্লেট দই ফুচকা নিয়ে নিলাম। খেতে খুবই ভালো ছিল ফুচকাটা। চলে এসেছি স্টেশনে আর আমাদের ট্রেনও ঢুকে পড়েছে। তো চলো এবার ট্রেনে উঠবো আর সোজা বাড়ি। সিঁড়ি ভাঙতে ইচ্ছা করছে না। চলে এসেছি বাড়ি আর চলো তোমাদের এবার গিফটগুলো আমি দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি যে ফটো ফ্রেমগুলো আমি কিনে এনেছিলাম ওগুলো আমি গিফটেই দেবো, তাই কিনে আনা হয়েছিল। তো চলো দেখে নাও কি কি আমি কিনেছি। প্রথমেই কিনেছি এই একটা পঞ্চমুখী হনুমানজি, আর এটা আমি আমার জন্যই কিনেছি। অ্যাকচুয়ালি এটা আমার বর কিনেছে, অনেক দিন ধরেই ভাবছিল একটা হনুমানজির মূর্তি কিনবে, তাই কিনেছে। এটা একটা 3D পিকচার রাধাকৃষ্ণের মূর্তি, এটা আমি আমার দিদিকে দেবো বলে কিনেছি। আর এটাও আমি কিনেছি আমার জন্য, কারণ এটা খুব ভালো লাগছিল আমার দেখতে, তাই এটা কিনেছি। আর এই একটা রাধাকৃষ্ণর ফটো কিনেছি, যেটা আমি আমার মাকে দেব। তো কেমন হয়েছে গিফটগুলো দেখে বলো। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।